আয়াতের ব্যাখ্যা আল্লামা কাবি সানাউল্লাহ বারিপত্তি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একাধিক তাফসীরের কিতাবের মধ্যে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সবর হলো ওই জিনিসের নাম যখন যা প্রয়োজন হবে তা প্রয়োগ করা। সুবহানাল্লাহ। কেউ যদি তোমাকে গালি দেয়, সবর থাকো, চুপ থাকো, নীরব থাকো, নীরবে সহ্য করো, তোমার আমল নামা থেকে গুনাহগুলো মুছে যাবে। সুবহানাল্লাহ। কেউ যদি তোমাকে ধমক দেয়, সবর করো, চুপ থাকো, তোমার আমল নামা থেকে গুনাহগুলো মুছতে থাকবে, নেকি দিয়ে ভরপুর করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কিন্তু তোমার হালাল উপার্জনের টাকা পয়সা সম্পদ যদি কেউ ছিনিয়ে নিতে আসে, তার বিরুদ্ধে তুমি এমন অবস্থান করবে, পয়গম্বর বলেন, যদি তার বিরুদ্ধে মোকাবেলা করার জন্য তুমি তার হাতে হত্যা হয়ে যাও, মারা হয়ে যাও, পয়গম্বর বলেন, তাহলে তুমি হকবান শহীদ। সুবহানাল্লাহ। নিজের সম্পদ আর নিজের সম্পদকারী বাড়ি, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, এগুলো বড় সম্পদ নয়। সবচেয়ে বড় সম্মান হলো ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানের সম্মান ইজ্জত। সুবহানাল্লাহ। কোরআন যদি মুসলমান জাতির বলে আদম সন্তানের সম্মান ইজ্জত নিয়ে টানাটানি করে ওই কোরআনকে সোজা করে ছেড়ে দিবে, এটা রব্বুল আলামিনের ভাষায় চলবে না। আল্লাহু আকবার। ইসলামকে তাকওয়া জবাব দেওয়ার জন্য রব্বুল আলামিনের ঘোষণা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্তমান সময়ে বর্তমান ক্ষমতায় থাকা রাষ্ট্র বরং যদি ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করতে সে ব্যর্থ হয়, মুসলমান তাদেরকে তাকওয়া বুঝিয়ে দিতে আবার রাস্তায় নেমে আসতে বলা হয়। নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, সবরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে। তার মানে এই না আমার ইজ্জত, আমার সম্মান। মুসলমানের কাছে সবচাইতে বড় সম্মানের জিনিস হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানের কাছে দামি সম্পদ হলো ঈমান। মুসলমানের কাছে দামি ইজ্জত, আজমত, সম্মান হলো কুরআনুল কারীম। মুসলমানের কাছে ইজ্জত, আজমত, সম্পদ হলো আল্লাহর রাসূলের রেখে যাওয়া হাদিস। অতীতের যুগে, বর্তমান যুগে আমরা দেখেছি কেউ যদি কুরআনুল কারীম আল্লাহর হাবিবের হাদিস নিয়ে, আমার আপনার পয়গম্বর আরবীকে নিয়ে কটূক্তি করে, সামান্য কটু কথা বলে মুসলমান নির্বিঘ্নে গায়ের রক্ত জমিনে ফেলে দেয়, কিন্তু মুসলমানের সম্মান কখনো কোনো কোরআনের হাতে ভুলণ্ঠিত হতে দেয় না। আজকের সমাজের মধ্যে পয়গম্বর নাই, পয়গম্বরের দায়িত্ব পালন করে আহলে হক উলামায়ে কেরাম, আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী যারা, ওই সমস্ত আলেম উলামারা পয়গম্বরের দায়িত্ব পালন করে। পয়গম্বর বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। মুসলমান সম্প্রদায়ের মধ্যে পয়গম্বরের দায়িত্ব পালন করে উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের সাথে পাতাল্লা ব্যবহার করবে। কোন মুসলমান, প্রকৃতপক্ষে মুসলমান সহ্য করতে পারবে না। কারণ আলেমদের সাথে বেইজ্জতি করলে, আলেমদেরকে বেইজ্জতি করলে অতীতেও দেখেছি আমাদের সাধারণ মুসলমান কালের মধ্যে একটা দাড়িও নাই, সুন্নতের পাবন্দি নাই, কিন্তু আলেমদেরকে বেইজ্জতি করলে নীরব হলেও তাকে ছেড়ে দেয় না। দাড়ি ছাঁটা, দাড়ি চাচা হতে পারে, সুন্নতের পরিপূর্ণ পাবন্দি না হতে পারে, কিন্তু মুসলমান জাতি ঐতিহাসিক জাতি, তার সম্মানের মধ্যে কোন কুলাঙ্গার, কোন ধর্মের অনুসারীরা খোঁচা দিবে, এটা কখনো মুসলমানরা মেনে নিতে পারে না, ধৈর্য ধারণ করতে পারে না। কারণ এটার নাম সবর না। বলেন, এটার নাম সবর না। ইসলাম শুধুমাত্র আলেমদেরকে বেইজ্জতি করতেছে, তাদের কবজায় করতে চাচ্ছে। না না না, বাংলাদেশের ইতিহাসে গত 16-17 বছর যতগুলো দর্শন হয়েছে, মুসলিম মা বোনেরা তাদের
সিংহভাগ এই ইসকনের দ্বারা কথা ঠিক না? এই ইসকনের দ্বারা মুসলমানরা সম্মান হারাইছে, ইজ্জত হারাইছে। এজন্য মুহতারাম হাজির আপনাদেরকেও সতর্ক হইতে হবে। ইসকনের মেইন টার্গেট মুসলমানদের সুন্দরী সুন্দরী যুবতীগুলো। ঠিক। ইসকনের প্রধান টার্গেট মুসলমানদের সুন্দরী সুন্দরী যুবতীগুলো। এজন্যই ইলেকট্রনিক্স মিডিয়া খুললে দেখা যায় অমুক মাদ্রাসার ছাত্রী, তমুক মাদ্রাসার ছাত্রী, অমুক হিন্দু যুবক ইসকনের দ্বারায় দর্শিত, অমুক ইসমনের দ্বারায় দর্শিত। 3 দিন 4 দিন 5 দিন আটকে রেখে পালাগানে তাকে দর্শন করা হয়েছে। আজ পর্যন্ত মুসলমানদের ইতিহাসে এমন কোন রচনা নাই, এমন কোন ইতিহাস নাই। কিন্তু এই ইসকন, হিন্দুরাও চায় ইসকন নিষিদ্ধ হোক, হিন্দুরাও চায় ইসকন নিষিদ্ধ হোক। কিন্তু কিছু বুঝি না, আমেরিকা ইসকনকে জিন্দা রাখবে, এটা তাদের প্রোডাক্ট। ফ্রান্স, জার্মান, ব্রিটেন এরা তারা ইসকনকে জিন্দা রাখবে, এগুলো তাদের প্রোডাক্ট। বাংলাদেশের সরকার মুসলমান সরকার, মুসলমানদের ভুলের সরকার, মুসলমানদের ক্ষমতার সরকার, তারা কেন ইসকনকে জিন্দা রাখবে এটা আমার বুঝে আসে। ঠিক। বাংলাদেশে বেশিরভাগ ইসকন দ্বারা আক্রমণ হচ্ছে মুসলমানদের সরকার, বিশেষ করে মেয়েরা। এজন্য মুহতারাম হাজিরিন সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আপনার মেয়ে, আপনার ভাতিজা, আপনার লোক না জানি কখন ইসকনের দ্বারায়, এই উগ্রবাদী সন্ত্রাসীদের দ্বারায়, জালেমদের দ্বারায় অত্যাচারিত হয়, নির্যাতনের শিকার হয়। জীবনের শেষ অবলম্বন একটা মেয়ে মানুষের যে সম্মানকে হারাইত। আজকের বিষয়বস্তু বাংলাদেশের মধ্যে প্রত্যেক মসজিদের মেম্বার থেকে, ওয়াজের ময়দান থেকে আসমানের উপরে কি করছে, ওয়াজগুলো করলে বড় মজা লাগে। আসমানের নিচে, জমিনের নিচে কি হয় এগুলো বড় মজা লাগে। কিন্তু আসমান জমিনের মাঝখানে যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো বললেই ওই আলেমকে, ওই খতিবকে জমির তকমা দিয়ে দেওয়া হয়। জমিনের নিচে যাবেন, জমিনের উপর থেকে পুঁজি বানাইতে হবে। আসমানের উপরে যাবেন, আসমানের নিচে জমিনের মধ্যে থেকে পুঁজি বানাইতে হবে। ফসল আবাদ করতে হবে, ফসলের মধ্যে যেমন চর্চা করবেন ঠিক তেমন তো ফল আপনি উপভোগ করবেন। এই তো বাস্তব। কিন্তু হাইরে মুসলমান, আমাদের কি হয়ে গেল, ওলামায়ে কেরাম যখন জাগতিক কোন বিষয় নিয়ে সাধারণ মুসলমানদেরকে সোচ্চার সতর্ক করতে চায়, আমার জাতি ভাই হয়ে, আমার কওমের ভাই হয়ে, মুসলিম মিল্লাতের সন্তান হয়ে ওই আলেমকে তকমা দিতে দ্বিধাবোধ করে না। ঠিক। আজকের বাংলাদেশে যত জন ইমাম খতিবের চাকরি যায়, ইতিহাস জানতে দেখা যায় উগ্রবাদী বয়ান করছে। উগ্রবাদী বয়ান কি করছে? কোন ওলামায়ে কেরাম কি কারো জমি দখল করতে গেছে? না। কারোর সাথে খারাপ ব্যবহার করতে গেছে, রাস্তায় লাঠি দিয়ে দাঁড়িয়েছে? না। আজও পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে তেমন কোনো ঘটনা ঘটে নাই, কিয়ামত পর্যন্ত ঘটবে না ইনশাআল্লাহ। কিন্তু চাকরি চলে দেখি উগ্রবাদী ব্যবহার করছে, উগ্রবাদ করছে, উগ্রবাদ করছে। পয়গম্বর আলাইহি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর মক্কার জিন্দেগি জীবন যাপন করতেছেন। কাফের, মুশরিক, বেঈমান ইহুদিরা পয়গম্বর আলাইহিকে বিভিন্ন তহমত দিতে লাগলো, বিভিন্ন অপবাদ দিতে লাগলো, গালিগালাজ করতে লাগলো। বিভিন্ন সময় পয়গম্বর আলাইহি যখন কি দেওয়া শুরু করলো, কোরআনুল কারীম এটা মুহাম্মদের বানানি কিসসা কাহিনী এসব বলে আরবের কাফের মুশরিকদের কাছে কান ভারী করে তুললো। পয়গম্বর আলাইহি মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা কোনো জবাব দেয় না। শেষ পর্যন্ত হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ওহী নাযিল করে, কোরআনুল কারীমের আয়াত নাযিল করে পয়গম্বরকে জানায়া দিলেন, ও হাবিব আমার, এতদিন যাবত আপনি কাফের মুশরিকদের অত্যাচার, নির্যাতন, জুলুম সহ্য করেছেন। জুলুমের স্টিম রোলার আপনার উপর চালানো হয়েছে, জুলুমের স্টিম রোলার আপনার উপর এমন ভাবে চালানো হয়েছে, পৃথিবীর ইতিহাসে কারো এমন ভাবে জুলুম, অত্যাচার, নির্যাতন করা হয় নাই। হাবিব আমার ধৈর্য ধরেছেন, সবর করেছেন, হিজরত করেছেন। ও হাবিব আমার, আজ থেকে আপনি শুনে নেন, আর কাফের মুশরিক, ইহুদি, খ্রিস্টান যারা আছে, ভিন্ন ধর্মের অবলম্বী,
অশ্লীলতাকে, সমস্ত প্রকার অপচারকে বিতাড়িত করার জন্য। সুতরাং অজ্ঞ ধর্মের ভাইরা যখন তারা তাদের উপাসনা করবে আমাদের কোনো বাধা নাই, কিন্তু যখন তারা কোনো অত্যাচার জুলুম নির্যাতন করবে কোন মুসলিম কোন আখিরি জামানার উম্মত নীরবে সহ্য করবে না। সুতরাং এখন থেকে তাদেরকে জবাব না দিতে পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাদেশ মুক্ত হয়ে যাবে। আমার মাতৃভূমিকে ভালোবাসা, আমার এই জায়গাকে ভালোবেসে আঁকড়ে ধরে রাখা, এটা আমার ইমানের অঙ্গ। এই ইমানের অঙ্গের মধ্যে যদি কোনো বাংলার হাত দিতে চায়, আমার ভবিষ্যৎ প্রজন্মকে যদি সে ভুল কোনো মেসেজ দিতে চায়, তাকে আর বাংলাদেশে সুতা পায়ে আটকে দেওয়া হবে না। সকল মুসলমান তাওহীদি জনতা এক হয়ে এক কণ্ঠে স্লোগান তুলতে হবে, ইসকনকে বাংলাদেশ আগামী নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ইসকনকে বাংলাদেশে টাকা দেওয়া হবে না। ইসকনকে যদি নিষিদ্ধ ঘোষণা না করা হয়, আমাদের বড় বড়দের পক্ষ থেকে যদি আবারও কোনো ডাক আসে, প্রয়োজন হলে তাওহীদি জনতা আবারও বাংলাদেশের জমিনে সবগুলো চত্বর কায়েম করবে। ইসকনের সদস্যকে তার আর বাংলার জমিনে হবে না। ইসকনের সদস্যকে নির্বাচন আসতেছে, নির্বাচন করবে না। ও মুসলমান, কান করে শোনা, ইসলামের নামে আমরাও রাজনীতি করি, আমি ব্যক্তিগতভাবে রাজনীতি করি, কিন্তু আজকে যে চেষ্টা করে তার ছিল সে চেষ্টা হলো ইসলামের নামে সব বাংলাদেশে দুই সালাম করে করতে হবে। কারণ গাজীপুরে যে ঘটনা ঘটছে, শুধু এটাই না, গাজীপুরের ঘটনা শেষ হতে না হবে পঞ্চগড়ে ঘটলো, এটাই না, দক্ষিণ সেই নোয়াখালীতেও ঘটলো, পাঁচগড়েও ঘটলো, উখিয়াতেও ঘটলো। একের পর এক ঘটনা ঘটতেই যাচ্ছে, ঘটেই চলছে। এগুলোর কোনো সমাধান নাই। সমাধান একটাই, এই জুলুমকে, এই নির্যাতনকে, এই অত্যাচারকে, এই দালালিকে উৎখাত করতে হবে। যে আমাদের বিচার আল্লাহর জমিনে কায়েম করতে হবে। একটাই সমাধান, কোরআন কারীমের বাইরে কোনো সমাধান নাই। সুতরাং হাসি ঠাট্টা করার কিছু নাই। আমার দলকে আমি মহাব্বত করি, সর্বোচ্চ মহাব্বত করি। আমার দলকে আমি ইসলামের চাইতে বেশি মহাব্বত করি না, কোরআনের চাইতে বেশি মহাব্বত করি না। আরে না, আপনি কি আপনার সন্তানের চাইতে বেশি মহাব্বত করেন দলকে? এমন কোন নেতা পাওয়া যাবে যে তার সন্তানের চাইতে বেশি মহাব্বত করে? বাংলার জমিনে এখন এমন কোন নেতা হয় নাই যে তার সন্তানের চাইতে দলকে বেশি মহাব্বত করে। আজকে আপনার সন্তান যদি দর্শিত হয়, এই ইসলামের দ্বারা, এই উগ্রবাদী সংগঠনের দ্বারা যদি দর্শিত হয়, তখন কি করবেন? আসুন আমরা এক হয়ে এই সংগঠনকে বাংলাদেশ থেকে উদ্ধার করার জন্য সমস্ত রাজনৈতিক দল যদি এক হয়ে বর্তমান সরকার প্রধানের কাছে আবেদন করে তাদেরকে এই অবৈধ ঘোষণা করে উৎখাত করা ছাড়া আর কোনো উপায় রাষ্ট্রপ্রধানের আছে না। সুতরাং সে যদি এবারও ইসকন নিষিদ্ধ না হয়, বুঝতে হবে আমরা মুসলমান যারা আছে আমরাই তাদেরকে পানি দিয়ে যে মাছ তাজা করে রাখে না, পাত্রের মধ্যে যাবে এরকম ভাবে তাজা করে রাখতেছি। অপেক্ষা করুন, আপনি তাজা করতেছেন, আপনাকেও ভুল করতে হবে। শুধুমাত্র সাধারণ মানুষ ভুল করবে এটা কখনোই হবে না। অপেক্ষা করুন, আপনাকেও ভুল করতে হবে। যে হারে আজ থেকে 16 বছর আগের ইতিহাস যেমন ছিল, আজকের ইতিহাস তাদের পুরো বাংলাদেশ ছড়ায়। একটা মন্দির ছিল স্বামীবাগের মধ্যে, আর আজকে দেখেন গত পরশুদিন রাতারাতি জামালপুরের মধ্যে একটা মন্দির করে ফেলেছে। দেখেন নাই এই সংবাদ ফেসবুকে আপনারা দেখেন নাই? রাতারাতি একটা মন্দির করে ফেলেছে। কি আজীব এক বিষয়! অন্যের জমি দখল করে, তাদের এখানে কোনো জমি নাই, বাচ্চাদের কোনো বংশ বিস্তার নাই, তাদের কোনো পরিবার পরিজন আত্মীয় স্বজন নাই, রাতের মধ্যে জায়গায় খালি হয়েছে আর ওখানে একটা মন্দির করে ফেলেছে। হ্যাঁ, মন্দির করো, তাদের তো আমাদের কোনো কথা নাই। তোমরা তোমাদের উপাসনা, তোমাদের ইবাদত করো, কিন্তু তোমরা যখন অত্যাচার করবা, জুলুম করবা, নির্যাতন করবা সাধারণ মুসলমানের উপর, এই বাংলার জমিন তো তোমাদের রক্তের বিনিময়ে আসে নাই। এই বাংলাকে তো তোমাদের জন্য স্বাধীন করা হয় নাই। এই বাংলার জন্য আমাদের বাচ্চাদের রক্ত দিয়েছে। আমরা যদি এখানে মালিকানা না দেখাইতে পারি, তাহলে কোনো কোরআন এই জমিনের মধ্যে সোজা পায়ে দাঁড়াইতে দেবো না। এই জমিনের উপর সোজা পায়ে দাঁড়াইতে দেবো না। আসুন আমরা আমাদেরকে ধাক্কাধাক্কি বাদ দিয়ে সমস্ত অপশক্তিকে রুখে দেওয়ার জন্য এক হয়ে যাই। মুহতারাম হাজিরিন, অন্যথায় খুব কাছাকাছি। আগে তো দেখতে টিভির পর্দায়, এখন দেখেন মোবাইলে, মাঝে মধ্যে চোখের সামনে। অতি দ্রুত আপনার আমার ঘরের মধ্যে এই সংগঠনগুলো প্রবেশ করবে, অতি দ্রুত প্রবেশ করবে। আপনি জানেন না আপনার ছেলে নেশাগ্রস্ত, আপনি টাকা দেন না, আপনার ছেলেকে টাকা দেয়নি, কে জানে এখানেও কি প্রবেশ করছে কিনা। আপনি জানেন না আপনার ছেলে এত বড় বড় কাজ করতেছে, আপনি কোনো টাকা
বসে থাকা, কে জানে এখানে কে প্রবেশ করছে কিনা। না হয়তো এই মুহিবুল্লাহ আল মাদানি ওনার ছেলে আব্দুল্লাহ তার বিরুদ্ধে কথা বলার কথা না, কথা বলেন ঠিক না? পরিষ্কার আমাদেরকে আঙ্গুলের চোখে দেখা, আঙ্গুলের মধ্যে চোখ দিয়ে দেখা দিছে। মুহতারাম হাজিরিন, আসুন আমরা আমাদের ভেদাভেদ ভুলে যাই। আমরা এক জাতি, এক প্রাণ, আমাদের মধ্যে কোনো দ্বিমত নাই। আমরা একে অপরের পিছনে না লাইগা আসুন আমরা আমাদের নিজেকে চিনি, আমরা আমাদের নিজেদেরকে যাচাই বাছাই করি। তাহলে এই জমিনে শুধু বাংলাদেশে না, গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির এক হাওয়া চালান।